ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের ৪৭ কিলোমিটার অংশ যেন মরণ ফাঁদ। বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলতে হয় যাত্রী, চালক ও পথচারীদের। এক মাসে ঘটেছে ছোট বড় 10টি দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ স্থানে ইট, বালু, সুরকি দিয়ে মেরামতের চেষ্টা করলেও বৃষ্টিতে তা টিকছে না। টেকসই সংস্কারে বরাদ্দ চাওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। ঢাকা-বরিশাল মহাসড়কের বেশিরভাগ জায়গায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। এসব খানাখন্দ পেরিয়ে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে যানবাহনকে। ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের কালকিনি ভুরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটারের অংশের অবস্থা বেশি শোচনীয়। বেহাল সড়কে ধীরগতিতে গাড়ি চলায় বেশি সময় লাগা ও যানবাহনের ক্ষতি হচ্ছে। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এই ভাঙার কারণে আমার গাড়ির অনেক সমস্যা হয়, বা গাড়ির মাল সামানা সব ভাঙে, এটা লাগে জরিমানা দেওয়ান লাগে। খানাখন্দতে সব জায়গায় ভরা, রাস্তা যাত্রীর একটা দুর্ভোগ। ঢাকা ও বরিশাল বিভাগের 9 জেলার মানুষ মহাসড়কটি ব্যবহার করে। প্রতিদিন চলাচল করে ছোট বড় প্রায় 20,000 যানবাহন। টেকসই পরিকল্পনা ও অর্থ বরাদ্দের অভাবে জোড়াতালি দিয়েই চলছে সংস্কার কাজ। দৈনন্দিন জীবনে এই যে যাতায়াতের পথে আমরা খুবই হ্যারাসমেন্টের শিকার হই। প্রতিনিয়ত এই রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক প্রাণহানি হচ্ছে। তো যত দ্রুত সম্ভব এই রোডটা সংস্কার করা হোক। প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে ইট, সুরকি ও বালু দিয়ে মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। বৃষ্টির মধ্যে আমরা বেডস বালি এবং ইট দিয়ে আমরা রিপেয়ার করছি। আর বৃষ্টি যখন থাকছে না বা গর্তে যখন পানি জমা নাই, তখন আমরা ডিপার্টমেন্টালি আমরা গর্তগুলো পর্যায়ক্রমে আমরা ঠিক করছি। ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত অংশে এক মাসে ছোট বড় 10টি দুর্ঘটনা ঘটেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।